হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পিএম সলিউশন সেন্টার। আজকে এই ভিডিওতে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাস করব। এক্সাম পার্সপেক্টিভ থেকে দেখতে গেলে এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই টপিক থেকে প্রতিটা এক্সামে কোশ্চিন প্রচুর পরিমাণে আস্ক করা হয়। সো তোমরা সবাই জানো, আমি এর আগের ভিডিওতে স্ট্যাটিক জিকের একটা লিস্ট প্রোভাইড করেছিলাম, যেখানে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের স্ট্যাটিক জিকেতে কি কি চ্যাপ্টার পড়লে আমরা পুরো সিলেবাসটা কভার করে নিতে পারবো। এবং সেই লিস্টেরই প্রথম যেটা চ্যাপ্টার ছিল, সেই চ্যাপ্টারের যে টপিক ছিল ফার্স্ট ইন ইন্ডিয়া, সেই চ্যাপ্টারটাই এই ভিডিওতে আমি ডিসকাস করব। এবং এই সিরিজটা আমাদের কন্টিনিউ চলবে, এবং এই সিরিজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আশা করি স্ট্যাটিক জিকে থেকে যা কোশ্চিন আসে তোমরা সবাই সেগুলো অ্যাটেম্প করতে পারবে। সো এই ভিডিওটা দেখার আগে এর যে আগের ভিডিওটা, স্ট্যাটিক জিকের লিস্ট রিলেটেড ভিডিওটা, তোমরা ওটা আগে একবার দেখে নাও। দেখে নিলে তোমরা বুঝতে পারবে কি কি টপিক আমাদেরকে পড়তে হবে, তারপরে এই ভিডিওটা দেখো। ঠিক আছে? সো আজকে ভিডিওটা, চলো আমি বেশি কথা বলবো না, ভিডিওটা আমরা শুরু করব। এবং একটা কথা বলে নিই, যারা এই ভিডিওতে প্রথম দেখছো তারা অবশ্যই ভিডিওটাকে একবার লাইক করে দিও, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করছি। তো দেখো, টপিক আমাদের ফার্স্ট ইন ইন্ডিয়া, মেল অ্যান্ড ফিমেল। ওকে, তো এই টপিকটা এমনভাবে তৈরি করা হয়েছে যে এই চ্যাপ্টার থেকে যদি কোনো কোশ্চেন তোমাদের এক্সামে আসে তোমরা সবই করে আসতে পারবে। এবং কিছু কিছু কোশ্চেন এখানে বিভিন্ন এক্সামে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এখানে অ্যাড অন করে করে দেওয়া হয়েছে। ওকে, সো তোমাদের কোনো টেনশন নিতে হবে না, তোমরা খুব ভালোভাবে এই টপিকটাকে প্রিপেয়ার করো, দেখবে যা কোশ্চেন আসবে তোমরা সবই পারবে। ওকে, তো চলো শুরু করছি আমাদের এই টপিকটা আজকে। দেখো, ফার্স্ট যেটা পয়েন্ট হচ্ছে ফার্স্ট গভর্নর অফ বেঙ্গল, আমরা সবাই জানি লর্ড ক্লাইভ। সেকেন্ড পয়েন্ট হচ্ছে লাস্ট গভর্নর অফ বেঙ্গল, ওয়ারেন হেস্টিংস। থার্ড হচ্ছে ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল, এটা ওয়ারেন হেস্টিংস। ফোর্থ দেখো, ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, লর্ড উইলিয়াম বেন্টিং। ওকে, 5 নম্বর পয়েন্ট দেখো, লাস্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, লর্ড ক্যানিং। 6 নম্বর দেখো, ফার্স্ট ভাইসরয় অফ ইন্ডিয়া, লর্ড ক্যানিং। 7 নম্বর দেখো, ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, লর্ড মাউন্টব্যাটেন। ওকে, এবং 8 নম্বর পয়েন্ট দেখো, ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, এটা হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী। একটা কথা তোমাদের এখানে বলে রাখি, যে অনেকে এই দুটো পয়েন্টে 7 নম্বর এবং 8 নম্বর পয়েন্টে যে আছে এই দুটোতে প্রচন্ড তারা কনফিউজড হয়ে যায়। তোমরা একটা জিনিস মনে রাখবে, যখন ফার্স্ট গভর্নর অফ জেনারেল বলবে, শুধুমাত্র ফার্স্ট গভর্নর জেনারেল বলবে, ঠিক আছে, তখন সেটা হবে লর্ড মাউন্টব্যাটেন। বাট যদি বলা হয় ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া, তাহলে হবে চক্রবর্তী রাজাগোপালাচারী। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবং লাস্ট ইন্ডিয়ান গভর্নর জেনারেল অফ ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া যদি বলা হয় তাহলে চক্রবর্তী রাজা গোপালাচারী। ওকে, এবার দেখো 10 নম্বর পয়েন্ট, ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, সবাই জানি আমরা জওহরলাল নেহেরু। 11 নম্বর পয়েন্টে দেখো, ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, রাজেন্দ্র প্রসাদ। 12 নম্বর পয়েন্ট দেখো, 12 নম্বর পয়েন্ট হচ্ছে ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, বল্লভভাই প্যাটেল। 13 নম্বর পয়েন্ট, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। 14 নম্বর দেখো, ফার্স্ট লোকসভা স্পিকার অফ ইন্ডিয়া, এটা হচ্ছে জি.ভি. মাভালঙ্কর। এর ফুল নাম হচ্ছে গণেশ বাসুদেব মাভালঙ্কর। ওকে, একে ফাদার অফ এনাকে ফাদার অফ লোকসভাও বলা হয়, সবাই আমরা জানি সেটা। 15 নম্বর পয়েন্ট দেখো, ফার্স্ট প্রেসিডেন্ট টু ডাই ইন অফিস, ডক্টর জাকির হোসেন। 16 নম্বর পয়েন্ট দেখো, ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এটা হচ্ছে উমেশ চন্দ্র ব্যানার্জি, ডাব্লিউ.সি. ব্যানার্জি যাকে বলা হয়। 17 নম্বর পয়েন্ট দেখো, ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, আইএনসি মানে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস,
সো বদরুদ্দিন তয়েবজি, এটা হয়ে যাবে। 18 নম্বর দেখো, ফার্স্ট ইন্ডিয়ান টু পাস আইসিএস এক্সাম, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। 19 নম্বর পয়েন্ট দেখো, ফার্স্ট ইন্ডিয়ান আইসিএস অফিসার, এটা হচ্ছে সত্যেন্দ্রনাথ ঠাকুর। দেখো এই দুটো পয়েন্টও অনেকজন খুব কনফিউজ হয়ে যায়। যখন তোমাকে বলবে যে প্রথম ইন্ডিয়ান যে আইসিএস এক্সাম পাস করেছিল, তার নাম হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। ওকে, প্রথম ইন্ডিয়ান যে আইসিএস এক্সাম পাস করেছিল তার নাম হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। এবং ফার্স্ট ইন্ডিয়ান আইসিএস অফিসার যদি বলে তাহলে হবে সত্যেন্দ্রনাথ ঠাকুর। ওকে, 20 নম্বর পয়েন্ট দেখো, 20 নম্বর পয়েন্ট, ফার্স্ট ইন্ডিয়ান টু গেট নোবেল প্রাইজ। ওকে, সেটা আমরা সবাই জানি রবীন্দ্রনাথ ঠাকুর, তাই না? গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য পেয়েছিল 1913 সালে। 21 নম্বর পয়েন্ট দেখো, ফার্স্ট কমান্ডার ইন চিফ অফ ফ্রি ইন্ডিয়া, এটা হবে জেনারেল কে এম কারিয়াপ্পা। 22 নম্বর পয়েন্ট দেখো, ফার্স্ট ইন্ডিয়ান জাজ অফ দ্য ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এটা হয়ে যাবে ডক্টর নগেন্দ্র দত্ত। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এটার হেডকোয়ার্টার হচ্ছে হেগ, নেদারল্যান্ডে। ওকে, এটা হচ্ছে ইউএনওর যে 6টা মেন বডি রয়েছে তার মধ্যে একটা বডি হচ্ছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। ওকে, 23 নম্বর দেখো, ফার্স্ট ইন্ডিয়ান টু গো ইনটু স্পেস, আমরা সবাই জানি রাকেশ শর্মা। এবার দেখো 25 নম্বর পয়েন্ট, ফার্স্ট ইন্ডিয়ান টু সুইম অ্যাক্রস দ্য ইংলিশ চ্যানেল। ঠিক আছে, প্রথম ভারতীয় যে ইংলিশ চ্যানেল সাঁতার কেটে পার হয়েছিল তার নাম হচ্ছে মিহির সেন। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার অনেক পরীক্ষায় এসছে। 25 নম্বর পয়েন্ট দেখো, ফার্স্ট ইন্ডিয়ান টু রিচ দ্য সাউথ পোল, এটা হবে কলোনিয়াল আইকে বাজাজ। 26 নম্বর পয়েন্ট দেখো, ফার্স্ট ইন্ডিয়ান টু গেট জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড, এটা হয়ে যাবে জি শঙ্কর কারুপ। ওকে, এখানে একটু বলে রাখি যে এই জ্ঞানপীঠ অ্যাওয়ার্ডটা হচ্ছে ইন্ডিয়ার হাইয়েস্ট লিটারারি অ্যাওয়ার্ড। ওকে, যেটা 1961-এ এটা এস্টাবলিশ করা হয়েছিল এই অ্যাওয়ার্ডটাকে, এবং যেটা 1965 থেকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া শুরু হয়েছিল। ওকে, চলো নেক্সট হচ্ছে দেখো, ফার্স্ট ইন্ডিয়ান টু অ্যাওয়ার্ড ভারতরত্ন। ঠিক আছে, প্রথম ভারতীয় যে ভারতরত্ন পেয়েছিল সেটা হয়ে যাবে কে? সেটা হয়ে যাবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ওকে, এখানে একটা পয়েন্ট তোমাদেরকে বলে রাখি যে প্রথম ভারতরত্ন কিন্তু 3জনকে দেওয়া হয়েছিল 1954-এ, 1954 সালে প্রথম 3জনকে ভারতরত্ন দেওয়া হয়েছিল, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, চক্রবর্তী রাজা গোপালাচারী এবং সিভি রমন। ওকে, তার মধ্যে প্রথম যাকে দেওয়া হয়েছিল তার নাম হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। ওকে, তো ওই জন্যই ফার্স্ট ইন্ডিয়ান টু অ্যাওয়ার্ড ভারতরত্ন যদি বলা হয় তাহলে হয়ে যাবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। কিন্তু 1954 সালে 3জনকেই ভারতরত্নটা দেওয়া হয়েছিল। আশা করি এটা ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে। চলো 27 নম্বর পয়েন্ট দেখো, সরি 27 তো হয়ে গেল, 28 নম্বর পয়েন্ট। 28 নম্বর পয়েন্ট, ফার্স্ট ইন্ডিয়ান টু উইন ম্যাগসেসে অ্যাওয়ার্ড, যেটা বিনোবা ভাবে। ওকে, এই ম্যাগসেসে অ্যাওয়ার্ডটা 1957-এ থেকে দেওয়া শুরু হয়, এবং এই ম্যাগসেসে অ্যাওয়ার্ডটাকে কি বলা হয় জানো তো? এই ম্যাগসেসে অ্যাওয়ার্ডটাকে অনেক সময় এশিয়ান নোবেল হিসেবে এটা খুব পরিচিত। ঠিক আছে, এশিয়ান নোবেল হিসেবে ম্যাগসেসে অ্যাওয়ার্ডটা খুব পরিচিত। তো অনেক এক্সামে এসছে যে হুইচ অ্যাওয়ার্ড অফেন কনসিডার অ্যাজ এশিয়াস নোবেল প্রাইজ, সেটা হবে ম্যাগসেসে অ্যাওয়ার্ড হয়ে যাবে। ঠিক আছে, এটা তোমরা মনে রাখবে। 29 নম্বর পয়েন্ট দেখো, ফার্স্ট ইন্ডিয়ান টু উইন অস্কার অ্যাওয়ার্ড, এটা হয়ে যাবে ভানু আথাইয়া। ঠিক আছে, কস্টিউম ডিজাইনার ছিলেন একজন, তিনি প্রথম অস্কার পেয়েছিলেন। ওকে, ভারতের থেকে। ওকে, মানে ভারতবর্ষের প্রথম যে অস্কার পেয়েছিল সে হচ্ছে ভানু আথাইয়া। ওকে, 30 নম্বর পয়েন্ট দেখো, ফার্স্ট ইন্ডিয়ান টু অ্যাওয়ার্ড পরমবীর চক্র, এটা মেজর সোমনাথ শর্মা। 31 নম্বর পয়েন্ট দেখো, ফার্স্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, এটা হচ্ছে হরিলাল জে কানাইয়া। 32 নম্বর পয়েন্ট দেখো, ফার্স্ট ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া, এটা হয়ে যাবে সুকুমার সেন। 33 নম্বর পয়েন্ট, ফার্স্ট অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, এমসি শীতল ভাট।
34 নম্বর পয়েন্ট দেখো, ফার্স্ট ক্যাগ অফ ইন্ডিয়া। ক্যাগের ফুল ফর্ম হচ্ছে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল। ওকে, এটা হয়ে যাবে ভি নরহরি রাও। চলো 35 নম্বর পয়েন্ট দেখো, ফার্স্ট টেস্ট টিউব বেবি অফ ইন্ডিয়া। খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ওকে, এটা হয়ে যাবে দুর্গা, যাকে কানপ্রিয়া আগরওয়াল নামেও অনেকে জেনে থাকে, মানে জানা যায়। ওকে, 36 নম্বর পয়েন্ট দেখো, ফার্স্ট নন সাইলেন্ট ফিল্ম অফ ইন্ডিয়া। এটা হচ্ছে আলো মারা, 1931-এ তৈরি করা হয়েছিল। 37 হচ্ছে ফার্স্ট সাইলেন্ট ফিল্ম অফ ইন্ডিয়া, রাজা হরিশ্চন্দ্র, যেটা 1913 সালে তৈরি করা হয়েছিল। ঠিক আছে, যে এই রাজা হরিশ্চন্দ্রটা দাদা সাহেব ফালকে তৈরি করেছিলেন। তো এই দুটো পয়েন্ট কিন্তু 36 এবং 37 নম্বর পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, বহুবার অনেক পরীক্ষায় এসছে। ওকে, 38 দেখো, ফার্স্ট ইন্ডিজিনাস কালার ফিল্ম অফ ইন্ডিয়া। এটা হচ্ছে কিষান কন্যা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা এই বছরে ডাব্লিউবিসিএস মেন্স 2022 সালে এই কোশ্চেনটা অলরেডি চলে এসেছে। সো এই কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা এই এই যে কোশ্চেনগুলো তোমাদেরকে করালাম, অবশ্যই ভালো করে কোশ্চেনগুলো তোমরা করে যাবে, দেখবে এর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে পরীক্ষায়। ওকে, চলো নেক্সট 39 দেখো, ফার্স্ট পাইলট অফ ইন্ডিয়া। এটা হচ্ছে JRD টাটা সরি, ঠিক আছে। ওকে, এবার দেখো, ফার্স্ট নিউজ পেপার অফ ইন্ডিয়া, বেঙ্গল গ্যাজেট। ওকে, 41 দেখো, ফার্স্ট মিসাইল অফ ইন্ডিয়া। এটা হচ্ছে পৃথ্বী, ঠিক আছে, বা পৃথ্বী বলা হয়। 42 নম্বর হচ্ছে দেখো, ফার্স্ট মিডিয়াম রেঞ্জ মিসাইল অফ ইন্ডিয়া। এটা হচ্ছে অগ্নি। ওকে, 43 নম্বর দেখো, ফার্স্ট আর্টিফিশিয়াল স্যাটেলাইট অফ ইন্ডিয়া। এটা হচ্ছে আর্যভট্ট, 1975। এই সালটাও খুব ইম্পর্টেন্ট। ওকে, 44 দেখো, ফার্স্ট কমিউনিকেশন স্যাটেলাইট অফ ইন্ডিয়া। এটা হচ্ছে অ্যাপেল। 45 দেখো, ফার্স্ট নিউক্লিয়ার রিঅ্যাক্টর অফ ইন্ডিয়া, অপসরা, 1956। এই যেগুলো সাল আমি দিয়ে রেখেছি সেগুলো ইম্পর্টেন্ট বলেই আমি কিন্তু সালগুলো দিয়ে রেখেছি। ওকে, তো এটার সঙ্গে সঙ্গে এই সালগুলো তোমরা কিন্তু এটা মনে রাখবে, ঠিক আছে। 46 ফার্স্ট নিউক্লিয়ার সেন্টার অফ ইন্ডিয়া, আমরা সবাই জানি তারাপুর, 1969। তারাপুর কোথায় রয়েছে? মহারাষ্ট্রে। 47 দেখো, ফার্স্ট ইন্ডিয়ান সাবমেরিন, আইএনএস কাবেরী। 48 ফার্স্ট অ্যাটমিক সাবমেরিন অফ ইন্ডিয়া, আইএনএস চক্র। 49 ফার্স্ট ইন্ডিজিনাস এয়ারক্রাফট ক্যারিয়ার, আইএনএস বিক্রান্ত। আর 50 নাম্বার পয়েন্ট হচ্ছে ফার্স্ট সায়েন্টিফিক বেস স্টেশন ইন আন্টার্কটিকা। এটা হচ্ছে দক্ষিণ গঙ্গোত্রী, 1983-তে এটা তৈরি করা হয়। এই কোশ্চিনটা 50 নম্বর কোশ্চিনটা ভিভিআই, প্রচুর পরীক্ষায় এই কোশ্চিনটা এসেছে। ওকে, প্রথম আমাদের স্পেস সায়েন্টিফিক স্টেশন যেটা আন্টার্কটিকায় তৈরি করা হয়েছে সেটার নাম হচ্ছে দক্ষিণ গঙ্গোত্রী। তো এই ছিল তোমাদের আজকের ভিডিওতে আলোচনা। খুবই ইম্পর্টেন্ট এই পার্টটা, তোমরা খুব ভালোভাবে এই পার্টটাকে তৈরি করো। আশা করি পরীক্ষায় যা যা কোশ্চেন আসবে তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। ওকে, সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একটা নেক্সট ভিডিওতে। সো ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবে। তোমরা ভিডিওতে কমেন্ট করবে, জানাবে তোমাদের কি কি প্রয়োজন, আরো কোনো ভিডিওর প্রয়োজন আছে নাকি। ওকে, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।